তোমার হাতে একটা বড় মোবাইল আছে, টান দিলে ল্যাংটা মেয়ে বের হয়ে আসছে, এর নাম জেনা। কিভাবে মানুষ তাড়াতাড়ি জাহান্নামে চলে যাবে তার পথ পন্থা মানুষের আগে জানা ছিল না। এখানে আছে ছেলেটা, মেয়েটা আছে লন্ডনে, উভয়ের জেনা চলছে, একজন আর একজন নগ্ন অবস্থায় দেখছে, অবাক জেনা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার জীবনে বড় ভয়, আমার উম্মত গোপন ভাবে লিপ্ত হবে। একাই হলে জেনা করে মোবাইলে, একাই হলে গোসলখানাতে হস্তমতন করে জেনা করে, অসংখ্য জেনার পথ আমার উম্মতে খুলে যাবে। আমার বেশি ভয়, আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে, এটাই তিনি আশঙ্কা করে গেছেন। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার বড় ভয় আইম্মাতু মুযাল্লিন, ওলম আলেম ওলামা হবে ভ্রান্ত, মিথ্যাকে বলবো সত্য, সত্যকে বলবো মিথ্যা, এটা হবে আলেম ওলামার কাজ, এটা আমার ভয়। দুই, সাতালতাহিকু কাবাইলু মুনুমাতিল মুশরিকিন, আমার উম্মতে হিন্দুদের সাথে মিশে যাবে। হিন্দুদের যখন পূজা হবে তখন মেলাতে সবাই চলে যাবে। কোথায় হিন্দু? সবাই মুসলমান, নগ্ন হয়ে ঘুরছে। বাদ্যযন্ত্র হিন্দুদের কাজ, মেলা হচ্ছে হিন্দুদের কাজ। যেখানে জালসা জলুস হচ্ছে সেখানে একবারে বিরাট মেলা লেগে যাচ্ছে, দোকান পাট বসে। আমি জাতির সামনে বলে যাচ্ছি, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আমি ওর দোকান পাটের সাথে কোনোদিন একমত হইনি। আমি জাতির কাছে তেমন কিছু রেখে যেতে পারলাম না, তবে রেখে গেলাম একটা ছোট বই, বক্তা শ্রোতার পরিচয়। তাতে কে বক্তা কে শ্রোতা আমি লেখার চেষ্টা করেছি। জাতির তাফসির মাহফিল বন্ধ করার জন্য আমি বই লিখেছি। তাফসির কি মিথ্যা হতে পারে? ওই বইয়ে যা তাফসির আছে সবই মিথ্যা। এরপরে আমি বলছি, আমি জাতিকে কোনোদিন ফাঁকি দিইনি, জাতির কাছে আমি পয়সা নিয়ে দিন প্রচার করতে আসিনি। এরপরে আমার বিশ্বাস হয় না যে আমি নিজের আমলে বিচারণে টিকতে পারবো। আমার একটু আমি আশ্বস্ত হয়ে এই দিক দিয়ে যে বহু জনগণ আমার কথা মেনে চলে, ওরা যে নেকি অর্জন করে ওখান থেকে যদি কিছু পাই তাহলে যদি পরকালে সফল হতে পারি, নিজের কিছু দিয়ে আমি ফলাফল ভোগ করতে পারবো আমার মনে বলে। সম্মানিত দিনী ভাই বোন, মরণ চলে এসেছে, যেটা আসবে সেটা চলে এসেছে, কিয়ামত আসবে এটা চলে এসেছে, কবর আসবে তাই চলে এসেছে, জাহান্নাম আসবে তাই চলে এসেছে। বিবেচনা আর করার সুযোগ নাই, মরতে হবে এখনই, তার জন্য প্রস্তুতি আজকেই। এই জেনা এই পাপ বন্ধ করতে হবে জরুরি ভাবে। আমার উম্মতের উপরে তিনটা পাপের কারণে তিনটা বিপদ নেমে আসবে। এক, পাপ, ওরা নেশাদার দ্রব্য পান করবে। পাপ দুই, মেয়েরা নাচবে। পাপ তিন, বাদ্যযন্ত্র প্রকাশ পাবে। দুঃখিত, আপনাকে আমি মোবাইল ব্যবহার করতে বলি, এটা আপনি বন্ধ করেন। নিরুপায় হয়ে মার সাথে কথা বলার জন্য একটা সাধারণ মোবাইল রাখেন। এমনিতেই অজান্তেই পরকাল হারিয়ে দিয়েন না, ইহকালও হারালেন, পরকালও হারালেন। জেনার পিছনে পড়ে মান সম্মান সবকিছু নষ্ট করলেন। সম্মানিত দিনী ভাই বোন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইউবাইয়াতান্না নাসু মিন উম্মতি আলা লাহাবিন ওয়া তামিন, আমার উম্মত রাত অতিবাহিত করবে খাদ্য নিয়ে, মদ নিয়ে, নেশাদার দ্রব্য নিয়ে, নারী নিয়ে। সকাল যখন হবে তখন তারা হয়ে যাবে বানর, তারা হয়ে যাবে শোর, তারা হয়ে যাবে বানর, তারা হয়ে যাবে শোর। কেন হবে বানর? কেন হবে শোর? হতে পারে কুকুর, হতে পারে শ্রীগাল, হতে পারে বাঘ, কিন্তু কেন হবে শোর? কেন হবে বানর? অনুভূতিহীন একটাই প্রাণী আছে, সেটা শোর। গরুর অনুভূতি আছে, গরু যখন ঘাস খায় তখন যেখানে উঁচু ঘাস আছে ওটা খায় না। উঁচু ঘাসটা হয়েছে গোবরের কারণে, ওটাও খাবে না। গরু কি করে খায়? বিবেচনা করে খায়। কিন্তু শোর দেখেছেন? শোর নিজের রুচির সমাজে তার বিবেচনা করা নেই, ও বিবেচনা বুঝে না। মানুষ যেদিন বিবেচনাহীন হয়ে যাবে তখন এ সকালে শোর হয়ে যাবে। পৃথিবীতে একটাই প্রাণী অনুভূতিহীন ছাড়াই অনুভূতিহীন অবস্থায় চলে, অনুভূতিহীন অবস্থায় খায়, কোনো কিছু অনুভূতি নিয়ে করে না, তার নাম শোর। মুসলমান যেদিন সবকিছুতে ইহুদি খ্রিস্টানের নীতি গ্রহণ করবে, ব্যাংক চলে তাদের নীতিতে, কোর্ট চলে তাদের নীতিতে, স্কুল কলেজ চলে তাদের নীতিতে, খাতা কলম চলে তাদের নীতিতে, সবকিছু তাদের নীতিতে। মানুষের বানর হওয়ার সময় চলে এসেছে, মানুষের শোর হওয়ার সময় চলে এসেছে। আপনি
বললো এক সাহেব, স্বর্ণ হয় অনুভূতি প্রাণী, অনুভূতিহীন প্রাণী মানুষ সর হয়ে যাবে, বানর কেন হবে? বানর হচ্ছে অনুকরণীয় প্রাণী। অনুকরণ করার ব্যাপারে বানর যেমন, পৃথিবীতে আর কোনো তেমন প্রাণী নেই। আমাদের খুব ভালো মনে আছে, গ্রামের লোকটা বানর নিয়ে যেত, একটা বাজনা শব্দ দিত, আর বলতে, এই তোমাদের বানর খেলা দেখাবো, চাউল নিয়ে আসো। তখন আমরা দৌড়িয়ে গিয়ে চাউল জমা দিতাম, ওর কাছে চাউল জমা দিলে একটু পরে ও বানর খেলা দেখাতো। এক পর্যায়ে বলতে, বানর নতুন বউ কিভাবে হাঁটে রে। তখন বানর তার দৃশ্য দেখাতো। বানর অনুকরণীয় প্রাণী। যেদিন মুসলমান হয়ে যাবে, অনুকরণের ব্যাপারে ইহুদি খ্রিস্টানের, এই বোকা ছেলে, তোমার মাথার চুলটা চতুর্দিক ওভাবে একেবারে ছোট করা আছে, ওটা ছাতা করা আছে, এটা কারণ তুমি কখন ইহুদি হয়ে গেছো গো? তুমি কখন খ্রিস্টান হয়েছো? তোমাকে দেখলে আমার ঘৃণা হয়। ঘৃণাটা আমি জানাই কি দিয়ে ভাবে জানো?